আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ। অনেক দিন আগের ঘটনা। ইসলামের স্বর্ণযুগের সেই সময় যখন মরুভূমির শহরগুলো শুধু ব্যবসা আর রাজত্বের জন্য বিখ্যাত ছিল না, বরং মানুষের ঈমান, দোয়া আর আল্লাহর ওপর ভরসার কারণেও পরিচিত ছিল। সেই সময়ের এক ছোট্ট শহরে বাস করতেন এক দরিদ্র মানুষ। তার নাম ছিল আব্দুর রহমান। খুব সাধারণ একজন মানুষ। না ছিল কোনো বড় ব্যবসা, না ছিল বিশাল বাড়ি। তার ছোট্ট একটা কাঁচা ঘর ছিল, আর ছিল একটা পরিবার যাদের মুখের দিকে তাকালেই তার বুক কেঁপে উঠত। কারণ অভাব তাদের ঘরকে ঘিরে রেখেছিল বহু বছর ধরে। প্রতিদিন সকালে শহরের ধনী মানুষগুলো যখন বাজারে ব্যবসার হিসেব করত, আব্দুর রহমান তখন রোদে পুড়ে কাজ খুঁজে বেড়াত। কখনো কারো মাল বহন করত, কখনো খেজুরের বাগানে কাজ করত, আবার কখনো পুরো দিন ঘুরেও কোনো কাজ পেত না। তবুও একটা জিনিস কখনো বদলায়নি, তার ঠোঁট। সবসময় সেখানে একটা শব্দ ঘুরত, বিসমিল্লাহ। কেউ তাকে কিছু দিলে সে বলতো আলহামদুলিল্লাহ। কষ্ট বাড়লে সে বলতো ইন্নালিল্লাহ। আর যখন বুকের ভেতর ভয় জমে যেত, তখন সে ফিসফিস করে বলতো হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। শহরের মানুষ তাকে নিয়ে অবাক হতো, কারণ এত কষ্টের মাঝেও তার মুখে কখনো আল্লাহর বিরুদ্ধে অভিযোগ শোনা যেত না। একদিন বিকেলে আব্দুর রহমান কাজ শেষ করে ক্লান্ত শরীরে ঘরে ফিরছিল। আকাশে তখন লাল সূর্য ডুবে যাচ্ছে, গরম বাতাস ধীরে ধীরে ঠান্ডা হয়ে আসছে। ঠিক তখন দূর থেকে সে নিজের ছোট মেয়ের কান্নার শব্দ শুনতে পেল। সে দ্রুত ঘরের দিকে দৌড় দিল। ঘরে ঢুকতেই দেখল তার ছোট মেয়ে মায়ের কোলে বসে কাঁদছে। তার স্ত্রী চোখ মুছতে মুছতে বলল, আজ সারাদিন কিছু খেতে পারিনি। এই কথাটা শুনে আব্দুর রহমানের বুকটা হঠাৎ কেঁপে উঠল। সে মেয়েটার পাশে গিয়ে বসল। ছোট্ট মেয়েটা কাঁদতে কাঁদতে বলল, আব্বু, আমার খুব ক্ষুধা লাগছে। এই কথাটা শুনে তার চোখ ভিজে উঠল, কিন্তু সে মেয়ের সামনে কান্না লুকিয়ে হাসার চেষ্টা করল। তারপর মেয়ের মাথায় হাত রেখে বলল, আল্লাহ আমাদের ভুলে যাননি মা। তার স্ত্রী কষ্টভরা কণ্ঠে বলল, কিন্তু কতদিন এভাবে চলবে? আব্দুর রহমান কিছুক্ষণ চুপ করে রইল। তারপর ধীরে বলল, যে আল্লাহ মরুভূমিতে পানির ঝর্ণা বের করতে পারেন, তিনি চাইলে আমাদের ঘরেও রিজিক পাঠাতে পারেন। তার স্ত্রী আর কিছু বলল না, কারণ সে জানত এই মানুষটার ঈমান খুব গভীর। সেই রাতেই শহরের আকাশে ধুলোর ঝড় উঠল। মানুষ দরজা জানালা বন্ধ করে ঘরে বসে রইল, কিন্তু আব্দুর রহমান তখনও ঘুমায়নি। সে বাইরে বের হয়ে আকাশের দিকে তাকালো। তার চোখে পানি। সে কাঁপা গলায় বলল, হে আল্লাহ, আমি দুর্বল, আমি অসহায়, কিন্তু আমি জানি যে আপনার রহমত ছাড়া কেউ আমাকে বাঁচাতে পারবে না। তারপর সে ধীরে ধীরে সিজদায় পড়ে গেল। মাটিতে কপাল রেখে কাঁদতে লাগল। বারবার বলছিল, বিসমিল্লাহ, বিসমিল্লাহ, বিসমিল্লাহ। ঠিক তখন দূরের মসজিদ থেকে এক বৃদ্ধ আলেমের কণ্ঠ ভেসে এলো। তিনি কুরআনের একটা আয়াত তিলাওয়াত করছিলেন। আর যে ব্যক্তি আল্লাহর ওপর ভরসা করে, তিনিই তার জন্য যথেষ্ট। এই আয়াত শুনে আব্দুর রহমানের বুকের ভেতর অদ্ভুত শান্তি নেমে এলো। মনে হচ্ছিল অন্ধকারের মাঝেও আল্লাহ তাকে দেখছেন। পরদিন সকালে সে আবার কাজের খোঁজে শহরের বাজারে গেল, কিন্তু সেদিন বাজারে অদ্ভুত ভিড় ছিল। মানুষ দৌড়োদৌড়ি করছে, কেউ চিৎকার করছে, কেউ উত্তেজিত হয়ে কথা বলছে। আব্দুর রহমান একজনকে জিজ্ঞেস করল, কি হয়েছে ভাই? লোকটা বলল, শহরের সবচেয়ে ধনী ব্যবসায়ী আজ নতুন কর্মচারী নিচ্ছে। এই কথাটা শুনে আব্দুর রহমানের বুকের ভেতর আশার আলো জ্বলে উঠল, কারণ অনেক দিন পর সে মনে করল হয়তো আজ আল্লাহ তার জন্য কোনো দরজা খুলে দিতে যাচ্ছেন। সে দ্রুত সেই ব্যবসায়ীর বিশাল বাড়ির সামনে গেল। সেখানে শত শত মানুষ দাঁড়িয়ে আছে, কারো দামি কাপড়, কারো পরিচিত লোক, কারো হাতে সুপারিশ। আর এক কোণে দাঁড়িয়ে আছে আব্দুর রহমান, ছেঁড়া কাপড়, ক্লান্ত চোখ, কিন্তু অন্তরে আল্লাহর ওপর ভরসা। এক এক করে সবাইকে ভেতরে ডাকা হচ্ছিল। অনেকক্ষণ পর একজন কর্মচারী এসে আব্দুর রহমানের দিকে তাকিয়ে বলল, তুমিও ভেতরে যাও। সে ধীরে ধীরে ভেতরে ঢুকল। ভেতরে বসে আছে ধনী ব্যবসায়ী। তার সামনে বড় বড় হিসেবের খাতা, স্বর্ণমুদ্রা আর চাকর বাকর। ব্যবসায়ী আব্দুর রহমানের দিকে তাকিয়ে বলল, তুমি কি কাজ পারো? আব্দুর রহমান শান্ত গলায় বলল, আমি সৎভাবে কাজ করতে পারি। ব্যবসায়ী একটু অবাক হল, কারণ বেশিরভাগ মানুষ নিজের শক্তি আর দক্ষতার কথা বলে, কিন্তু এই মানুষটা বলছে সততার কথা। সে আবার জিজ্ঞেস করল, তুমি কি কখনো চুরি করেছ? আব্দুর রহমান মাথা নিচু করে বলল, না, কারণ আমি বিশ্বাস করি মানুষ না দেখলেও আল্লাহ সব দেখেন।
এই কথাটা শুনে ব্যবসায়ী কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ধীরে বলল, আজ থেকে তুমি আমার সাথে কাজ করবে। এই কথাটা শুনে আব্দুর রহমানের চোখ ভিজে উঠল। সে মনে মনে বলল, আলহামদুলিল্লাহ। ঠিক তখন তার অন্তরে একটা অনুভূতি জাগল। মনে হচ্ছিল হয়তো এটাই সেই দরজা যেটা আল্লাহ তার জন্য খুলে দিয়েছেন। সেই দিন থেকেই আব্দুর রহমান নতুন কাজে যোগ দিল। ভোরে ফজরের নামাজ পড়ে সে বাজারে চলে যেত, সারাদিন পরিশ্রম করত। কিন্তু অন্য কর্মচারীদের থেকে তার একটা জিনিস আলাদা ছিল, তার সততা। কেউ না দেখলেও সে হিসাব ঠিক রাখত, এক মুঠো জিনিসও লুকাত না, কারো হক মারত না। একদিন এক ধনী ক্রেতা ভুল করে বেশি স্বর্ণ মুদ্রা রেখে চলে গেল। অন্য একজন কর্মচারী ফিসফিস করে বলল, চুপচাপ রেখে দাও, লোকটা বুঝবেও না। কিন্তু আব্দুর রহমান সঙ্গে সঙ্গে দৌড়ে লোকটার পেছনে গেল। সে স্বর্ণ মুদ্রাগুলো ফিরিয়ে দিয়ে বলল, এগুলো আপনার। লোকটা অবাক হয়ে বলল, তুমি চাইলে এটা রেখে দিতে পারতে। আব্দুর রহমান মৃদু হেসে বলল, হারাম টাকা কখনো বরকত আনে না। দূর থেকে ধনী ব্যবসায়ী সব দেখছিল, তার চোখে বিস্ময়, কারণ সে এমন সততা সে খুব কম মানুষের মধ্যে দেখেছে। সেদিন সন্ধ্যায় ব্যবসায়ী আব্দুর রহমানকে নিজের কক্ষে ডাকল। চারদিকে দামি কার্পেট, সুগন্ধি, স্বর্ণ মুদ্রা। ব্যবসায়ী ধীরে বলল, তুমি এত গরিব, তবুও তোমার অন্তরে এত শান্তি কিভাবে? আব্দুর রহমান কিছুক্ষণ চুপ করে রইল, তারপর শান্ত গলায় বলল, কারণ আমি জানি রিজিক মানুষের হাতে না, আল্লাহর হাতে। এই কথাটা শুনে ব্যবসায়ী গভীরভাবে তার দিকে তাকিয়ে রইল, কারণ সে সারা জীবন শুধু সম্পদের ওপর ভরসা করেছে। কিন্তু এই দরিদ্র মানুষটার মুখে এমন প্রশান্তি যেটা তার নিজের জীবনেই নেই। এরপর দিনগুলো যেতে লাগল। ধীরে ধীরে ব্যবসায়ী আব্দুর রহমানকে অন্য সবার চেয়ে বেশি বিশ্বাস করতে শুরু করল। গুরুত্বপূর্ণ কাজ তাকে দিত, হিসাবের দায়িত্ব দিত। অন্য কর্মচারীরা এটা দেখে হিংসা করতে লাগল। একদিন রাতে তাদের মধ্যে একজন বলল, এই গরিব লোকটা বেশি ভালো সাজার চেষ্টা করছে। আরেকজন বলল, দেখিস ওকেও একদিন ফাঁদে ফেলা যাবে। ওরা গোপনে একটা পরিকল্পনা করল। পরের দিন বাজারের হিসাব থেকে কিছু স্বর্ণ মুদ্রা লুকিয়ে রাখা হলো। তারপর সবাই মিলে ব্যবসায়ীর কাছে গিয়ে বলল, হুজুর, হিসাব থেকে টাকা কম। ব্যবসায়ী অবাক হয়ে গেল, কারণ এই হিসাবের দায়িত্বে ছিল আব্দুর রহমান। সে সঙ্গে সঙ্গে তাকে ডাকল। আব্দুর রহমান ভেতরে আসতেই এক কর্মচারী চিৎকার করে বলল, এই লোকটাই চুরি করেছে। ঘরের ভেতর নিস্তব্ধতা নেমে এলো। ব্যবসায়ী ধীরে বলল, তুমি কি সত্যি টাকা নিয়েছ? আব্দুর রহমানের বুক কেঁপে উঠল, কারণ সে জানত সে নির্দোষ, কিন্তু তার বিরুদ্ধে সবাই একসাথে কথা বলছে। সে শান্ত গলায় বলল, আমি চুরি করিনি। এক কর্মচারী ব্যঙ্গ করে বলল, সব চুরি প্রথমে এটা বলে। এই কথাটা শুনে আব্দুর রহমানের চোখ ভিজে উঠল, কারণ দারিদ্র্যের কষ্ট সে সহ্য করতে পারে, কিন্তু অসৎ অপবাদ সহ্য করা কঠিন। ব্যবসায়ী কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ধীরে বলল, যতক্ষণ সত্য বের না হচ্ছে তুমি আর কাজে আসবে না। এই কথাটা শুনে আব্দুর রহমানের বুক ভেঙে গেল। সে ধীরে ধীরে বাজার থেকে বের হয়ে এলো। আকাশ তখন অন্ধকার হয়ে আসছে, বাতাসে ধুলোর গন্ধ। সে একা হাঁটছিল, মনে হচ্ছিল তার চারপাশে সব দরজা বন্ধ হয়ে যাচ্ছে। ঘরে ফিরে তার স্ত্রী উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করল, কি হয়েছে? আব্দুর রহমান কিছুক্ষণ চুপ করে রইল, তারপর সব খুলে বলল। এই কথা শুনে তার স্ত্রীর চোখে পানি চলে এলো। সে বলল, এখন আমরা কি করব? আব্দুর রহমান ধীরে আকাশের দিকে তাকালো, তারপর বলল, যে আল্লাহ প্রথম দরজা খুলেছিলেন তিনি চাইলে আবারও খুলে দেবেন। সেই রাতে সে ঘুমাতে পারল না। বাইরে পূর্ণ চাঁদ, সবাই ঘুমিয়ে গেছে, কিন্তু আব্দুর রহমান চুপচাপ অজু করল। তারপর তাহাজ্জুদের নামাজে দাঁড়ালো, সিজদায় গিয়ে কাঁদতে লাগল। বারবার বলছিল, হে আল্লাহ, মানুষ আমাকে মিথ্যাবাদী ভাবছে, কিন্তু আপনি তো সত্য জানেন। তার চোখের পানি জায়নামাজ ভিজিয়ে দিচ্ছিল। ঠিক তখন দূরের মসজিদ থেকে এক আয়াতের তিলাওয়াত ভেসে এলো, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। এই আয়াত শুনে তার অন্তরে আবার শান্তি নেমে এলো।
পরের দিন সকালে ধনী ব্যবসায়ী নিজের কক্ষে বসেছিল, কিন্তু তার অন্তরে অদ্ভুত অশান্তি। কারণ সে যতই ভাবছে ততই মনে হচ্ছে আব্দুর রহমান চোর হতে পারে না। ঠিক তখন এক ছোট কর্মচারী ভয়ে কাঁপতে কাঁপতে তার সামনে এলো। সে কাঁদতে কাঁদতে বলল, হুজুর, আব্দুর রহমান নির্দোষ। ব্যবসায়ী বিস্ময়ে বলল, তাহলে টাকা কে নিয়েছে? ছেলেটা মাথা নিচু করে বলল, কিছু কর্মচারী মিলে তাকে ফাঁসিয়েছে। এই কথাটা শুনে ব্যবসায়ীর চোখ রাগে লাল হয়ে গেল, কারণ সে বুঝতে পারল একজন সৎ মানুষকে অন্যায়ভাবে অপমান করা হয়েছে। ঠিক তখন তার মনে পড়ল আব্দুর রহমানের সেই কথা, মানুষ না দেখলেও আল্লাহ সব দেখেন। সেই মুহূর্তেই ধনী ব্যবসায়ী দ্রুত নিজের ঘোড়ায় চড়ে বের হয়ে পড়ল। তার অন্তরে অদ্ভুত অপরাধবোধ, কারণ সে একজন নির্দোষ মানুষকে অপমান করেছে। এদিকে আব্দুর রহমান তখন শহরের এক কোণে বসেছিল। তার সামনে ছোট্ট একটা মসজিদ। ফজরের পর থেকেই সে সেখানে বসে দোয়া করছিল। তার চোখে ক্লান্তি, কিন্তু অন্তরে এখনও আল্লাহর উপর ভরসা। ঠিক তখন দূর থেকে ঘোড়ার শব্দ শোনা গেল। কিছুক্ষণের মধ্যেই ধনী ব্যবসায়ী সেখানে এসে থামল। সে দ্রুত নিচে নেমে আব্দুর রহমানের সামনে দাঁড়ালো। তার চোখ নিচু, কণ্ঠ ভারী। সে বলল, আমাকে ক্ষমা করে দিন। আব্দুর রহমান অবাক হয়ে তার দিকে তাকালো। ব্যবসায়ী কাঁপা গলায় বলল, আমি সত্য জানতাম না। আপনাকে অন্যায়ভাবে অপমান করেছি। আসল অপরাধীরা ধরা পড়েছে। এই কথাটা শুনে আব্দুর রহমানের চোখ ভিজে উঠল, কিন্তু তার মুখে রাগ ছিল না। সে শুধু ধীরে বলল, আল্লাহ যদি আমাকে ক্ষমা করেন, তাহলে মানুষের উপর রাগ রেখে কি লাভ? এই কথাটা শুনে ব্যবসায়ীর বুক কেঁপে উঠল, কারণ সে ভেবেছিল আব্দুর রহমান হয়তো ক্ষোভে জ্বলে উঠবে। কিন্তু এই মানুষটার অন্তরে প্রতিশোধ না, ক্ষমা। সেদিন ব্যবসায়ী তাকে আবার কাজে ফিরিয়ে নিল, কিন্তু এবার শুধু কর্মচারী হিসেবে না। সে বলল, আজ থেকে তুমি আমার ব্যবসার প্রধান দায়িত্বে থাকবে। বাজারে সবাই অবাক হয়ে গেল, কারণ যে মানুষটা গতকাল অপমানিত হয়েছিল, আজ সেই মানুষটাই সবার উপরে উঠে গেছে। কিন্তু আব্দুর রহমানের জীবন তখনও সাধারণই ছিল। সে এখনও ছোট ঘরেই থাকত, এখনও সাধারণ কাপড় পরত, কারণ তার অন্তর দুনিয়ার চাকচিক্যে আটকে যায়নি। একদিন বিকেলে ব্যবসায়ী তাকে জিজ্ঞেস করল, তুমি কখনো আল্লাহর উপর ভরসা হারাওনি কেন? আব্দুর রহমান মৃদু হেসে বলল, কারণ আমি ছোটবেলায় আমার মায়ের কাছ থেকে একটা কথা শুনেছিলাম। মা বলতেন, যে মানুষ বিসমিল্লাহ বলে শুরু করে আর আল্লাহর উপর ভরসা রাখে, আল্লাহ তাকে কখনো একা ছেড়ে দেন না। এই কথাটা শুনে ব্যবসায়ীর বুক কেঁপে উঠল, কারণ তার নিজের জীবনেও অনেক সম্পদ ছিল, কিন্তু এমন ঈমান ছিল না। সেই দিন থেকে ধীরে ধীরে পুরো শহরে আব্দুর রহমানের সততার কথা ছড়িয়ে পড়ল। মানুষ তাকে সম্মান করতে শুরু করল। কেউ বলতো, এই মানুষটার দোয়ায় বরকত আছে। কেউ বলতো, তার মুখে সবসময় বিসমিল্লাহ থাকার কারণেই আল্লাহ তাকে সম্মান দিয়েছেন। কিন্তু আব্দুর রহমান কখনো নিজেকে বড় ভাবত না। একদিন রাতে সে নিজের ছোট মেয়েকে পাশে বসিয়ে আকাশের দিকে তাকিয়েছিল। আকাশে পূর্ণ চাঁদ, ঠান্ডা বাতাস বইছে। তার ছোট মেয়ে মৃদু গলায় বলল, আব্বু, আল্লাহ কি সত্যি আমাদের সব কথা শোনেন? আব্দুর রহমান মেয়ের মাথায় হাত রেখে বলল, হ্যাঁ মা, মানুষ না শুনলেও আল্লাহ সব শোনেন। মানুষ না বুঝলেও আল্লাহ সব বোঝেন। আর মানুষ যখন কষ্টে ধৈর্য ধরে, তখন আল্লাহ তার জন্য এমন দরজা খুলে দেন যেটা কেউ বন্ধ করতে পারে না। ছোট্ট মেয়েটা শান্ত হয়ে বাবার কাঁধে মাথা রাখল। ঠিক তখন দূরের মসজিদ থেকে এশার আজান ভেসে এলো। আব্দুর রহমান ধীরে বলল, চলো মা, আল্লাহকে শুকরিয়া আদায় করি। সেদিন রাতে সে আবার তাহাজ্জুদের নামাজে দাঁড়ালো, কিন্তু এবার তার চোখের পানি শুধু কষ্টের ছিল না, সেখানে ছিল কৃতজ্ঞতা। সে সিজদায় গিয়ে কাপা গলায় বলল, হে আল্লাহ, আপনি আমার ভাঙা হৃদয়কে অপমান থেকে সম্মানে বদলে দিয়েছেন। আপনি ছাড়া আমার আর কেউ ছিল না। তার চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগল, আর বাগদাদের নীরব রাত যেন সেই দোয়ার সাক্ষী হয়ে রইল। বন্ধুরা, এই গল্প শুধু একটা গল্প না, এটা একটা শিক্ষা। কুরআনে আল্লাহ বলেন,
নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। মনে রাখবেন, জীবনে এমন সময় আসবে যখন মানুষ আপনাকে ভুল বুঝবে, অপমান করবে, আপনার বিরুদ্ধে মিথ্যা বলবে। কিন্তু যদি আপনি সত্যের উপর থাকেন আর আল্লাহর উপর ভরসা রাখেন, তাহলে আল্লাহ একদিন অবশ্যই আপনার জন্য সম্মানের দরজা খুলে দেবেন। আর কখনো ভুলবেন না, বিসমিল্লাহ শুধু একটা শব্দ না, এটা এমন একটা বরকত যেটা অন্ধকার জীবনেও আলো ফিরিয়ে আনতে পারে। মানুষ না দেখলেও আল্লাহ সব দেখেন।